আজ যেহেতু ছুটির দিন তাই চ্যাম্পের মা চ্যাম্পকে বলল, তুমি যেসব খাবার খেতে চাও বা যা যা খেতে তুমি পছন্দ করো সেই খাবার রান্না করতে যেসব উপকরণ লাগবে সেগুলো তুমি বাজার থেকে কিনে নিয়ে আসো, তাহলে তোমাকে সেগুলো রান্না করে দিব। চ্যাম্প একথা শোনার সঙ্গে সঙ্গে ব্যাপক খুশি। সে খুশি মনে পেন্সিল আর নোটবুক নিয়ে বসলো লিস্ট বানানোর জন্য। অ্যাকচুয়ালি সে যা যা খেতে চায় সেগুলো তৈরি করতে যেসব উপকরণ লাগবে সেই সব উপকরণের নামই সাধারণ সম্ভবত সে লিখছে। এর ভিতরে দু একটা আমি নিজেও জানি না, অ্যাকচুয়ালি ও হয়তো স্কুল থেকে জেনেছে বা হয়তো ইউটিউব থেকে দেখেছে। তো আমি আর চ্যাম্প রেডি হয়ে বের হইলাম আমাদের বাসার পাশেই যে মার্কেটটা রয়েছে সেখানে অ্যাকচুয়ালি যাব। তবে চ্যাম্প বাইরে যাওয়ার সময় বেশিরভাগ সময়ই ওর হাতে যেটা দেখছেন এই পুতুলটা ও সঙ্গে করে নিয়ে যায়। এটার নাম হচ্ছে স্টক, ও নাম দিছে স্টকসান। তো চ্যাম্প, স্টকসান আর আমি যাচ্ছি বাজার করার জন্য। অ্যাকচুয়ালি আমাদের বাসা থেকে সব থেকে কাছে যে মার্কেটটা রয়েছে সেটা যেতে অলমোস্ট 2 থেকে 3 মিনিট হেঁটে যেতে লাগে। তো আমি আর চ্যাম্প খুশি মনে যাচ্ছিলাম বাজারে। দেখা যাক চ্যাম্প আজকে কি কি বাজার করে বা বাজার করতে গিয়ে সে কি কি করে সেটাই আপনাদেরকে দেখাবো। তো এই ব্যাপারগুলো চ্যাম্প খুবই এনজয় করে। অ্যাকচুয়ালি ও খুবই পছন্দ করে নিজে যে কোনো কাজই ও নিজে করবে, সেটা সে পারুক বা না পারুক সে সেটা চেষ্টা করবে বা সেটা করতে চায়। এই মনোভাবটা তার খুব বেশি রয়েছে। অ্যাকচুয়ালি এই বয়সী বাচ্চাদের সবারই কম বেশি এই ধরনের টেন্ডেন্সি থাকে যে যে কোনো কাজই সে নিজে করবে, এরকম একটা চিন্তাভাবনা ওদের মাথায় সবসময় ঘুরপাক খায়। চ্যাম্প নিজেও তার ব্যতিক্রম না। চ্যাম্পও সবসময় চায় যে কোনো কাজ সে নিজে করবে বা আমরা যদি হেল্প করতে যাই তাহলেও সে খুব যে একটা খুশি হয় বিষয়টা তা নয়, সে নিজেই করতে চায়। তো আমরা মার্কেটের মধ্যে চলে আসলাম। তো চ্যাম্প অ্যাকচুয়ালি ওর যে পুতুলটা ছিল ওটাকে বসানোর চেষ্টা করতেছিল। তো যেহেতু সে সেটা বসাতে পারেনি, পরবর্তীতে সে ঝুড়ি নিয়ে রেডি হচ্ছে বাজার করার জন্য। তো এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি খুবই ভালো। মাঝে মাঝে আমাদের মনে হয় যে বাচ্চা কাচ্চাদের এভাবে সেলফ ডিপেন্ডেন্ট হওয়াটা শেখানোটা জরুরি। তো চ্যাম্প মার্কেটে গেলে নর্মালি ব্যাপক খুশি থাকে, সে তার ইচ্ছা মতো জিনিসপত্র কিনতে পারে, এজন্য হয়তো তার আরো বেশি ভালো লাগা। তো চ্যাম্প যে জিনিসটা কিনতে চায় অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না, তো যে কারণে ও এই দোকানের একজন লোককে জিজ্ঞেস করলো যে এটা কোথায় আছে। তো লোকটা চ্যাম্পকে দেখাচ্ছে অ্যাকচুয়ালি সে যেটা চাচ্ছে সেটা কোথায় আছে সেটা দেখানোর জন্য একসঙ্গে ওরা গেল। তো চ্যাম্প মার্কেটে গেলে অ্যাকচুয়ালি সে যে জিনিসটা কিনতে চায় সেটা খোঁজার পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি ওর ভিতর দেখা যায়। ও বিভিন্ন ধরনের জিনিসপত্র সম্পর্কে জানতে চায় বা সেটা দিয়ে কি করে বা কি করতে হবে, এ ধরনের অনেক কোশ্চেন্স ওর আছে। কিন্তু আমি যেহেতু জাপানিজ খুব যে বেশি ভালো পারি বিষয়টা তা নয়, যে কারণে আমি মাঝে মাঝে ওর সকল প্রশ্নের অ্যান্সার দিতে পারি না, তবে চেষ্টা করি মোবাইলের মাধ্যমে জেনে ওকে জানানোর জন্য। তবে এই বয়সী বাচ্চাদের মধ্যে একটা কমন জিনিস লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে সে নিজেকে বড় বড় মনে করতে থাকে বা সে নিজে সবকিছু করতে চায় এরকম, বা সে নিজে সবকিছু জানে এরকম একটা টেন্ডেন্সি ওদের ভিতর লক্ষ্য করা যায়। ব্যাপারটা ইন্টারেস্টিং। এগুলাই আসলে বাচ্চাদের সহজাত প্রবৃত্তি বলে আমার কাছে মনে হয়। তো চ্যাম্প অনেক কিছুই দেখছিল বা যে ওর অ্যাকচুয়ালি যেটা কেনা প্রয়োজন সেটার মধ্যে অলমোস্ট 2টা জিনিস ও কিনে ফেলেছে। আরো 2-1টা জিনিস ও কিনতে চায়, কিন্তু এর মধ্যে আমি 2-1টা জিনিস আসলে বুঝতে পারছি না কি ও আসলে কিনতে চায় বা কি করতে চাচ্ছে। আমি শুধু ওর পিছন পিছন ঘুরছি আর দেখছি ও আসলে কি করতে চায়। তো এই ধরনের মার্কেটগুলোতে নতুন কোনো জিনিস আসলে সেগুলো ফ্রি ক্যাম্পেইন থাকে। যেমন আজকে সম্ভবত এই আঙ্গুরটা অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে এসেছে এবং সম্ভবত খুব বেশি বিখ্যাত কোনো জায়গা থেকে এসেছে, যে কারণে ওরা ক্যাম্পেইন করছে। তো চ্যাম্প এইখান থেকে 2-3টা আঙ্গুর ফ্রিতে খেয়ে নিল। চ্যাম্প প্রায়ই এই কাজটা করে। অ্যাকচুয়ালি এটা বাচ্চাদের জন্যই বেসিক্যালি রাখা, বা যে বড়রাও খেতে পারে। বিষয়টা যে কোনো নতুন জিনিসই আপনি টেস্ট না করে তো কিনতে চাইবেন না, যে কারণে অন্যান্য দেশেও এই ব্যবস্থাটা রয়েছে, জাপানেও এই ব্যবস্থাটা রয়েছে। ওরা কোনো নতুন কোনো বিশেষ করে ফ্রুটস জাতীয় কোনো কিছু আনলে সেগুলো এইভাবে কেটে রাখে যাতে কাস্টমার সেগুলো টেস্ট করে দেন কিনতে পারে। তো যেহেতু আমাদের বাসাতে আজকে আঙ্গুর ছিল সে কারণে আর আঙ্গুর কেনা হয়নি। তো চ্যাম্প কি যেন কিনতে চাচ্ছে, বাট আমি বুঝতে পারছি না যে ও আসলে কি কিনতে চায়। তো ও ঘুরে ঘুরে চেক করতেছিল কোথায় ওই জিনিসটা আছে।
তবে চ্যাম্প মার্কেটে গেলে আরেকটা কাজ প্রায়ই করে, সে খুব দুষ্টামি করে, যেটা প্রয়োজন না সেটাও কিনতে চায়, যেটা প্রয়োজন সেটা তো কিনবেই, এরকম একটা ব্যাপার। এভাবে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে অলমোস্ট চ্যাম্পের সব জিনিসপত্র কেনা হয়ে গেছে। তো ও এখন বিল দিবে। তো আজকে ওর মা হয়তো অনেক খুশি হবে, কেননা চ্যাম্প তার পছন্দের সব যে খাবারগুলো অ্যাকচুয়ালি ও খেতে চায় তার জন্য যেসব উপকরণ দরকার চ্যাম্প সবগুলাই অলমোস্ট কিনেছে। এবং চ্যাম্প আরেকটা বিষয় খুবই পছন্দ করে, এই যে বিল দেওয়াটা ও খুবই পছন্দ করে। আমি যতবারই ওকে হেল্প করতে যাই, সাধারণত হেল্প করার লাগে না, তারপরও যদি কখনো করতে যাই সে সেটা খুব খুব যে একটা পছন্দ করে বিষয়টা তা না, সে সবসময় একটা নিজেকে একটা বড় বড় ভাব দেখাইতে চায়। তো এই সাধারণত এই বয়সী বাচ্চারা এগুলা করবেই, এটা নর্মাল। তো তারপরেও চ্যাম্প এই বিষয় কিভাবে বিল দিতে হয়, কিভাবে স্ক্যান করতে হয়, এই বিষয়গুলো খুব ভালোভাবেই জানে, যে কারণে মোটামুটি এখন আর সমস্যা হয় না। তবে আজকে আমি অনেক রিল্যাক্স, যেহেতু আমার অ্যাকচুয়ালি কোনো কষ্ট করতে হয় নাই। ও নিজেই সব বাজার করেছে, বিল দিচ্ছে। যে জিনিসটা ও জানেনি, জানা ছিল না, সেই জিনিসটা দোকানের লোকদের কাছ থেকে শুনে সেটার কিনে ফেলেছে। ব্যাপারটা ইন্টারেস্টিং। ব্যাগটা ওর কাছে দিয়েছিলাম ট্রাই করার জন্য যে ও নিতে পারে কিনা। অ্যাকচুয়ালি ব্যাগটা অনেক ভারী ছিল, যে কারণে ও নিতে পারেনি। তো যাই হোক, সব বাজার টাজার করে চ্যাম্প এখন খুশি মনে ওর যে বন্ধু স্টক সান, ওকে নিয়ে এখন বাসায় যাচ্ছে। এভাবেই আজকের মতো আমাদের দুজনের বাজার করা শেষ হলো। সবাইকে অনেক ধন্যবাদ।